गुड इवनिंग बंधुरा आमी आशा आमार चैनल क्रिएशन अपार साथे आपनादेर सकलके स्वागतम। आज आमी आपनादेर संगे शेयर करब भेंडी रेसिपि। तो एखाने भेंडिगुलोके धुए परिष्कार करे निয়েছি। एरपर এখন আমি আগা আর গোড়াটা কেটে দিয়ে এইভাবে টুকরো টুকরো করে নিলাম। ভেন্ডি যেমন বড় হবে পিসগুলো সেই রকমই হবে। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে ভেন্ডি কাটার আগে ধুয়ে নিতে হবে, তা না হলে রান্নার সময় পিচ্ছিল হয়ে যাবে। ভেন্ডিগুলো এভাবে কেটে নিয়েছি আমি, আর ধোয়া তো আগেই হয়ে গেছে। এখন রান্নার দিকে এগিয়ে যাই। উনানটা জ্বেলে নিয়েছি, বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটা অল্প একটুখানি গরম হলেই দিয়ে দিয়েছি গোটা সাদা জিরা। এইগুলো অল্প একটুখানি ড্রাই রোস্ট করে এখন আমি নামিয়ে নেব। যেহেতু পরিমাণে খুবই অল্প, তাই এটা ডাস্ট করার জন্য ডিরেক্টলি হামানদিস্তাতেই আমি ঢেলে দিলাম। এরপর কড়াইটা আবারও উনানে বসিয়ে দিলাম। কড়াই তো গরম হয়েই রয়েছে। এখন আমি হামানদিস্তাটা সরিয়ে রাখবো, কারণ যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ মুচমুচে হবে না, পরে আমি গুঁড়ো করে নেব। এখন কড়াইয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম ভেন্ডিগুলো। অল্প একটু নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিয়ে পরে আমি লবণটা অ্যাড করলাম। জল থাকা অবস্থায় লবণ দিলে তাহলেও কিন্তু পিচ্ছিল হয়ে যেতে পারে, সেই কারণে অল্প একটু পরে লবণ দিয়ে এইভাবে ঝরঝরে করে আমি ভেন্ডিগুলোকে ভেজে নিলাম। ভেন্ডিগুলো এখন আমি তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে, কোনো রকম পিচ্ছিল হয়নি। এরপরে আবারও কড়াইয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে সরিষার তেল। এখন দিলাম হলুদ আর লবণ। এরপরে দিয়ে দেব আলুগুলো। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব। ভাজার সময় অবশ্যই ঢাকা চাপা করে ভাজতে থাকবো, তাহলে ভাজার সঙ্গে সঙ্গে অনেকটা সিদ্ধও হয়ে যাবে। আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে এখন আমি ভাজা জিরাটা গুঁড়ো করে নিলাম। এখন ঢাকাটা খুলে আলুটা আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখেই বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে। দেখুন ভাজাটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। যেহেতু খুব বেশি তেল দিইনি তাই খুব বেশি কালার চেঞ্জ হয়নি, মোটামুটি একটা ভাজা ভাজা হয়ে গেছে। যতটা সম্ভব তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নিলাম যাতে রেসিপিটা হেলদি হয়। আলু আর ভেন্ডিগুলো ভাজা হয়ে গেল অল্প অল্প করে তেল দিয়ে। এরপরেও কড়াইতে অল্প একটুখানি তেল এক্সেস ছিল, আবারও একটুখানি দিয়ে দিলাম। ফোড়নে দিলাম রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দেব আদা বাটা। হলুদটা দেওয়ার কারণ হচ্ছে আদার মধ্যে জল থাকে, যাতে তেল না ছিটায়, সেই কারণে হলুদটা দিয়ে দিলাম প্রথমেই তেলের মধ্যে। এরপরে আর জল ছেটানোর কোনো সম্ভাবনা থাকবে না। এখন আমি মশলাটা ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, আর অবশ্যই একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কারণ 4টে মাত্র কাঁচা লঙ্কা দিচ্ছি। এতে ঝাল খুব একটা হবে না, অল্প একটু ঝাল না হলে টেস্টিও হয় না। এরপরে দিয়ে দিলাম পরিমিত লবণ। এখন অল্প একটুখানি জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে, মানে মশলাতে খুব বেশি তো তেল দেওয়া নেই, মশলাটা কড়াই ছেড়ে উঠে আসবে, তখন দেখে বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ভেন্ডি আর আলুগুলো। এগুলো দেওয়ার পর আবারও হালকা হাতে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। খুব বেশি কষানোর দরকার নেই, কারণ এখানে ভেন্ডি আর আলু দুটোই ভাজা আছে, তাই কাঁচা গন্ধ ছাড়ার কোনো সম্ভাবনা নেই। এখন দিয়ে দিচ্ছি পরিমিত জল। পরিমিত মানে এখানে আলু আর ভেন্ডিটা সিদ্ধ হতে হবে, সঙ্গে অল্প একটুখানি ঝোলও থাকবে রেসিপির মধ্যে। এখন এটা চাপা দিয়ে আমি 10 মিনিট ওয়েট করব। 10 মিনিট পর এখন আমি খুলে দেখে নিচ্ছি। ঝোল তো যতটা এক্সপেকটেশন ততটাই আছে, বাট এখানে কনফার্ম হতে হবে যে আলু আর ভেন্ডিটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে, তো রেসিপিটা আমার কমপ্লিট। সামান্য মশলায় ভেন্ডি আলুর এইরকম একটা সুস্বাদু, লোভনীয়, স্বাস্থ্যকর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। আজ তাহলে আসি বন্ধুরা,
আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।